নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো লাস্ট কয়েকদিন আগে, মানে এক উইক মতো আগে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন 12 তারিখের পর এক্সামটা শেষ হয়ে গেছিলো। মানে ডাব্লিউবিপির যে কনস্টেবলের যে এক্সামটা ছিল, তো সেই এক্সামটা শেষ হওয়ার পর আমি একটা এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তাতে বেশ অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন, অনেকে আমার সাথে সহমত হয়েছেন, অনেকে আমার গালাগালিও করেছেন। তাতে কোনো ব্যাপার না, ইটস পার্ট অফ ভিডিও। তো আপনাদের যারা সহমত হয়েছেন তারা আমাকে ভালো ভালো কথাও বলেছেন, তারা বলেছেন যে হ্যাঁ দাদা, কী হতে পারে না হতে পারে। যারা গালিগালাজ করেছেন তারা আমাকে অনেক অপমান করেছেন, উল্টো পাল্টা কথাবার্তা বলেছেন। তো সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। তো আমাকে অনেকেই ওখানে জিজ্ঞেস করেছে যে দাদা, মোটামুটি কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে? কারণ সবাই কিন্তু চিন্তিত, বিশেষ করে যারা অন্যান্য এক্সাম দিচ্ছে, যারা ধরুন ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য এক্সামও দিচ্ছে, তারাও কিন্তু মোটামুটি কনস্টেবলের ব্যাপারটা নিয়ে চিন্তিত। কেন? ইভেন যারা কেপি কনস্টেবল যারা পরীক্ষার জন্য পরবর্তীকালে দেবে, তারাও কিন্তু চিন্তিত। যাদের মোটামুটি একটু বর্ডার লাইনে একটু বেশিতে মার্কস আছে এবং কেপি তাদের ডাব্লিউবিপি ভালো খুব একটা হয়নি, তারাও মোটামুটি কিন্তু চিন্তিত। তো আমাকে অনেকেই বলছিল যে কবে নাগাদ বেরোতে পারে, তো সেই রিলেটেড ভিডিও। তো আপনারা চাইলে আগের যে কাট অফ ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন যে কাট অফটা কী হবে না হবে। তো আমি রেজাল্টে যদি ডেট মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলে থাকি, তো যদি রেজাল্টের ডেট বলা হয়ে থাকে, তো আমার দেখুন 12ই ফেব্রুয়ারি মোটামুটি এর ইন্টারভিউ কিন্তু শেষ হয়েছে। মোটামুটি 17 অবধি ডেট করেছিল, বাট ক্যান্ডিডেট যেহেতু নাই, 12তেই যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে লাস্ট ইন্টারভিউ কিন্তু 12ই ফেব্রুয়ারি হয়েছিল। আমি ভিডিওটা দেখবেন ওই 13 তারিখের দিকে আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, 13 কি 14 এরকম টাইপের তারিখে কিন্তু আমার ভিডিওটা বানানো আছে। তার আগে কিন্তু আমি কোনো ভিডিও কিন্তু সেইভাবে রিলেটেড বানাইনি। তার অনেক আগে প্রিলিমসের রেজাল্টের সময় কিন্তু আমি বানিয়েছিলাম, যখন মাঠ পাস করতে 60,000 পাস করেছিল তখন। তো আমার দেখুন একটা বক্তব্য হচ্ছে, যে ভ্যাকান্সিটা আমি আপনাদেরকে বলেছি, টোটাল যে 11,700 জন অ্যাপ্রক্সিমেটলি যেটা ভ্যাকান্সি রয়েছে, তার সেপারেশান আমি আপনাদের বলে দিয়েছি। ছেলেদের ক্ষেত্রে 1.7 করে নেওয়া হয়েছে এবং ইন্টারভিউতে, এবং মেয়েদের ক্ষেত্রে 1.18 যেটা রয়েছে। তার বেসিসে এই যে 11,700 জনের যে নাম, তাদেরকে সিকোয়েন্স ওয়াইজ বসিয়ে তাদের মার্কস যোগ করে, মেন্স মানে প্রি এবং ইন্টারভিউর মার্কস 85, 15 যোগ করে মার্কস করে করতে কিছুটা সময় লাগে। এবার আপনারা ভেবে দেখুন, এবছর যেহেতু রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হচ্ছে, তাই কিন্তু আমরা সবারই একটা উদ্বেগ কাজ করছে যে এই বুঝি রেজাল্ট বেরিয়ে গেল, এই বুঝি রেজাল্ট বেরিয়ে গেল, এই সামনে ভোট আছে রেজাল্ট বেরিয়ে গেল। এটা আপনাদের শুধু দোষ না, এটা আমাদের মতো ইউটিউবারদেরও দোষ, যে বেশি আপনাদেরকে ইচ্ছা দিয়ে দিয়েছি। বা অনেক আপনারা হয়তো কিছু কিছু সোর্সেস পেয়েছেন, ছোটোখাটো যারা পুলিশ বা অন্যান্য যারা চাকরি করে, হ্যাঁ রিক্রুটমেন্ট হয়ে যাবে আমরা খবর পেয়ে গেছি, হতেই পারে, আমি কোনোটাতেই না করছি না। কিন্তু আপনারা যদি প্রিভিয়াস ট্রেন্ডস ফলো করেছেন, তাহলে কিন্তু দেখবেন অনেক 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 কিন্তু সময় লাগতো। সেই তুলনায় কিন্তু দেখুন, আপনারা দেখুন, ভেবে দেখুন না, মোটামুটি 24 তারিখে ফর্ম ফিল আপ, মানে 24শে ফর্ম ফিল আপ, সেটার 25-এর লাস্টে পরীক্ষা হয়ে জাস্ট 3 মাসও না, মানে নভেম্বরের লাস্ট, মানে ডিসেম্বরে শুরু করুন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আজকে 3 মাস, 3.5 মাস কি 3.25 মাসের মধ্যে আপনাদের প্রি রেজাল্ট, প্রি অ্যান্সার কি, প্রি রেজাল্ট বেরিয়ে গিয়ে মাঠে রান, পাস করে গিয়ে তারপর আবার ইন্টারভিউ কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। এর আগে কি কোনো দিন আপনাদের এত তাড়াতাড়ি হয়েছে? তো আপনারা যারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সেটা স্বাভাবিক, সবারই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হলে আমিও সেটাই করতাম। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন। আমার যেটা মনে হচ্ছে, মিনিমাম 15 ডেজ যদি পিআরবি খুব তাড়াতাড়িও করে, যদি খুব তাড়াতাড়ি, যেটা আমরা শোনা যাচ্ছে যে যেহেতু ভোটে ইলেকশন ডিউটি দেবে, এবং এটা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে, এবং এই না হলে এত তাড়াতাড়ি প্রসিডিউরটা করে না তারা।
তো সচরাচর যেহেতু ভোট আছে এবং তাদেরকে ডিউটিটা দেবে, অতএব আমার মনে হচ্ছে যে মোটামুটিভাবে 25 তারিখের অ্যাপ্রক্স, মেবি কালকেও হতে পারে, আবার বেরিয়ে যেতে পারে, পরশুও বেরিয়ে যেতে পারে, কিন্তু মনে হচ্ছে 25 ফেব্রুয়ারির অ্যাপ্রক্স একটা চান্সেস হতে পারে। মানে মেবি নেক্সট উইক, কালকে যে সোমবার থেকে উইকটা পড়ছে সেই উইক বা তার পরের সপ্তাহের মধ্যেই, মানে এক উইকের মধ্যেই কিন্তু আমার মনে হচ্ছে আপনারা একটা সুখবর পেতে চলেছেন। যারা মোটামুটি ভালো গ্রেজ নাম্বার নিয়ে রেখেছেন তাদের কিন্তু মোটামুটি চাকরিটা কনফার্ম। এবার আপনারা এটার পর কি প্রসিডিওর রয়েছে, তো আমি এই ডেটটা বললাম, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 25 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। বাকি কার কী মনে হচ্ছে আমি সেটা বলতে পারবো না। এবং এরপর যে বাকি প্রসিডিওর রয়েছে, ভেরিফিকেশান, মেডিকেল দিয়ে ফাইনাল জয়েনিং যে প্রসিডিওরটা রয়েছে, সেটা করতে কিন্তু আরও মোটামুটি ধরুন মাসখানে, মানে 1 মাসের মধ্যে, মোটামুটি ধরে নিন আপনারা মোটামুটি মার্চ লাস্ট উইকের আগে, মানে 3rd উইকের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আপনারা কিন্তু জয়েনিং পেয়ে যাবেন, যদি ইলেকশনটাকে করে। এবার অনেকে খবর শোনা যাচ্ছে নাকি পশ্চিমবঙ্গে ইলেকশন পিছাতে পারে, এসআর লিস্টে অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক দেরি হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা কোনো আমি কথা বলছি না। কিন্তু যেটা চলে আসছে বা যেটা চলছে পশ্চিমবঙ্গে এখন রিসেন্টলি রিগার্ডিং কনস্টেবল, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা। এবার এতে কার সুবিধা হবে, যারা কেপি কনস্টেবলের প্রিলিমস দিয়েছেন, পাস করেছেন, তারপর দেখা গেল এতজন ছেলে যারা পাস করলো তারা দেখা গেল অনেকেই কিন্তু আর রানে গেল না, কারণ তাদের ডিউটি পড়তে পারে, তারা 2-3 মাস যখন মাইনে পেয়ে যাবে, কারণ কেপি এটা বোঝা যাচ্ছে যে কেপি কখনোই ভোটের আগে হচ্ছে না, এটা অ্যাপ্রক্সিমেটলি। অতএব জুন জুলাইয়ের আগে কেপির কিন্তু কোনো কিছু সম্ভব না। অতএব ততদিনে কিন্তু ডাব্লিউবিপি প্রায় 2-3 মাস যখন কেপির রান হবে, পিইটি তখন বা পিএমটি, তখন কিন্তু ডাব্লিউবিপির যারা কনস্টেবল নিয়োগ হয়েছেন তারা 3 মাস অ্যাপ্রক্স কিন্তু চাকরি করে ফেলবেন। অতএব টাকা যখন আসে না, তখন মানুষের মধ্যে একটু কমে যায় যে আবার একই তো পোস্ট, একই তো ব্যাপারটা, হ্যাঁ আমি এটা যদি বেটার কিছু হতো, কেউ ধরুন করছে এসআই জন্য করছে, আমি মেনে নিতাম, কিন্তু যখন একই পোস্ট হচ্ছে তখন না মানুষের মধ্যে একটু এনথুজিয়াজমটা কমে যায়, এটা আমি মনে করি, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে। তো সেই জন্য অনেকেই কিন্তু কেপি তখন না, যারা ভালো নাম্বারও পেয়েছে তারা কিন্তু স্কিপ করবে, ফলে যারা বর্ডার লাইনে আছে তাদের কিন্তু একটা ভালো চান্সেস হতে পারে। আর কেপিতে আপনারা জানেন, আপনারা যদি পাস করে গেছেন তাহলে আপনাদের কোনো কিন্তু এফেক্ট নেই, কারণ আপনাদের মেন্স নতুন করে হবে, নতুন করে মেন্স হবে আপনাদের, মানে আপনাদের প্রিলিমসের সাথে কোনো লিঙ্কেজই নেই, জাস্ট আপনাদের পাওয়া নিয়ে কথা। তো আমার এটাই মনে হচ্ছে, আমার সচরাচর এটাই মনে হচ্ছে যে অনেকেই কিন্তু যারা ডাব্লিউবিপি আছে তারা কেপিতে কিন্তু যাবে না বলে আমার মনে হয়। এবার বাকিটা দেখা যাক কি হচ্ছে, আপনাদের কি মতামত আপনারা সেটা আমাকে জানাবেন। আপনারা যদি আপনাদের ইন্টারনাল কোনো সোর্স পেয়ে থাকেন সেটাও আমার কমেন্ট সেকশানে বলতে পারেন, আমি সেগুলো নিয়েও যদি পারি কোনো না কোনো সময় ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যাদের মনে হবে যে কাট অফটা আমি এখনও পর্যন্ত দেখিনি, তারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে কিন্তু কাট অফটা কিন্তু একবার দেখে নিতে পারে। তো ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।